শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজনে, সরাসরি অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সময়টিতে আমরা এই জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করি আপনাদের টেলিভিশনে এই পুরো আয়োজনকে তুলে ধরবার জন্য। এবং আজকের আয়োজন শুধু সাধারণ কোনো আয়োজন না, আজকে বরাবর মতো থাকবো তার সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হচ্ছে আজকে একটি বইয়ের উন্মোচন হবে। আমরা বলেছিলাম শুরুর দিনকার কথা নিশ্চয়ই মনে আছে প্রিয় দর্শক আপনাদের সকলেরই, যে প্রকৃতি কথা এক নামে একটি বই বেরোতে চলেছে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যিনি মাননীয় চেয়ারম্যান সেদিন তিনি ছিলেন, তিনি বলেছিলেন যে বইটি আসন্ন, এবং আজকে তিনি সরাসরি এখানে উপস্থিত আছেন এবং বইগুলো আমরা ইতিমধ্যে আমাদের হাতে পেয়ে গেছি। তবে আজকে মোড়ক উন্মোচন করব, সেই উৎসবে আমরা আজকে সবাই যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় চেয়ারম্যান প্রকৃতি জীবন ফাউন্ডেশন জনাব মুকিত মজুমদার বাবু, সেই সঙ্গে আমরা সৌভাগ্যবান পেয়েছি সম্মানিত সম্পাদক আনন্দ আলো, এবং রয়েছেন প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, এবং রয়েছেন কামরুজ্জামান খন্দকার, এই চন্দ্রবতী একাডেমির যিনি স্বত্বাধিকারী এবং এটার জয়েন্ট প্রকাশক যিনি, তার সঙ্গে আমরা আজকে কথা বলবো। শুরুতে আমি স্যারকে স্বাগত এবং শুভেচ্ছা জানাতে চাই। স্যার কেমন আছেন? আমি ভালো আছি এবং আজকে খুবই ভালো লাগছে আবার এখানে এসে। জি স্যার। এবং এই বইমেলাতে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। এত বই, এত মানুষ এবং সবাই যে বই ভালোবাসে এখানে আসলে সেটা বোঝা যায়। এবং স্যার এই বইটিতে প্রতীক্ষিত স্যার, আমরা কি আজকে আয়োজনটা শুরুতেই মোড়ক উন্মোচন করে ফেলবো? আমরা একটু বইটা স্যার প্লিজ উন্মোচন আমরা তাহলে কাউন্টডাউন করে স্যার সবাই একসঙ্গে হাতে নিয়ে বইটি প্রকৃতি কথা এক, আমরা শুরুতে বলেছিলাম ছোট্ট পাখি চন্দনার কথা আমরা শুনেছি সেদিন। আমরা হ্যাঁ একসঙ্গে স্যার রেডি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মলাটে বইটি করা হয়েছে এবং এটি প্রচ্ছদ যিনি করেছেন তার কথা একটু বলতে চাই। শুরুতেই বলেছি যে প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং চন্দ্রবতী একাডেমি একসঙ্গে এটি যুগ্মভাবে এটি প্রকাশন কাজ করেছেন এবং প্রচ্ছদ অলঙ্করণ করেছে প্রকৃতি জীবন ফাউন্ডেশন। এবং ভিতরে দেখতে পাবেন খুব সুন্দর, কি বলবো, এটা কমিক্সের মতো কিছুটা। স্যারকে আমি বলছিলাম একটু আগে, বললো হ্যাঁ ওভাবেই করা হয়েছে এবং চমৎকার একটি গল্প এর ভেতরে রয়েছে। গল্প নিয়ে তো এখন বলবো না, গল্প পড়তে হবে আর কি। স্যার আমি একটু স্যারের কাছে শুনতে চাইবো, স্যার বইটির ভাবনা নিয়ে সেদিন বলেছেন, আজকে একটু যদি বিস্তারিত বলতেন এই বইটি সম্পর্কে, প্রকৃতির কথা এক, ছোট্ট পাখি চন্দনা। হ্যাঁ, এই বইটি মূল কথা হচ্ছে যে আমাদের চারপাশে যে ধরনের আমাদের নানা ধরনের প্রাণী বলি, অন্যান্য জিনিস বলি, প্রকৃতি পরিবেশের মধ্যে যে ধরনের নানা উপকরণ রয়েছে এবং যারা আমাদের চারপাশে আছে কিন্তু আমরা ফিল করি না। এবং বিশেষ করে আজকাল আমাদের বাচ্চারা পাখি চেনে না এবং তারা পাখির কি অবদান এই প্রকৃতি পরিবেশে সেটা সম্বন্ধেও জানে না। মানে শুধু বাচ্চারা না, বড়রাও জানে না। তো একটা মূলত এই ধরনেরই একটি সাবজেক্টকে বেছে নিয়ে এই টিয়া পাখিকে দিয়ে ওদের মেসেজ দেওয়া যে এই পাখিটাকে কেন যত্ন নিতে হবে, পাখিদের কেন যত্ন দিতে হবে এবং এই পাখি আমাদের কি উপকার করে, সেই মেসেজটাই কিন্তু এই বইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং এটা খুব রঙিন একটা নানা ধরনের চিত্র দিয়ে আমি একটু দেখাতে চাই দর্শকদেরকে, আকর্ষণীয় হয়। এবং ইংরেজিতে অনুবাদও আছে সেই কথা না বললে, পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে করা হয়েছে, কারণ আজকাল কিন্তু আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে বেশি পড়ে, সুতরাং তারাও যেন বুঝতে পারে, পড়তে পারে, এটা সেই জন্য। আর এখানে একটি পাখি যেটাকে বেছে নেওয়া হয়েছে সেটা টিয়া পাখি এবং চন্দনা, একটা টিয়া পাখির একটা জাত আছে কিন্তু চন্দনা, এবং সেই চন্দনা পাখিটাকে এখানে হাইলাইট করা হয়েছে। আর নামটাও সুন্দর, চন্দনা। আমার জন্য মানে আমার কাছে খুব ভালো লাগে এই নামটা। এটা বিশেষ জাতি স্যার। হ্যাঁ, এটা একটু ছোট হয় এই চন্দনা টিয়া পাখিটা, চমৎকার। তো সেই পাখিটাই এখানে নাম দেওয়া হয়েছে চন্দনা। এবং সুন্দর একটি গল্প আছে, আমি পড়ে ফেলেছি ইতিমধ্যেই, তবে সবাইকে পড়ার আমন্ত্রণ রইল। এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের স্টলে পাওয়া যাবে। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত সম্পাদক আনন্দ আলো, তার কাছ থেকে এই বইটি সম্পর্কে তিনি নিশ্চয়ই হাতে পেয়েছেন, ইতিমধ্যে পড়েও ফেলেছেন আমার বিশ্বাস। কি শুনবো? একটা চমৎকার অনুভূতি এবং চমৎকার একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি,
ধরা যাক আপনি কোথাও বেড়াতে গেছেন, প্রকৃতি আছে, গাছ আছে, গাছপালা আছে, পাখি নেই, পাখির কোনো শব্দ নেই, আপনার কেমন লাগবে? আপনার একটু ভেবে দেখেন। পাখি ছাড়া, পাখির কলক কাকলি ছাড়া, পাখির শব্দ ছাড়া আমরা আসলে বেঁচে থাকার যে আনন্দ অনুভূতি সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না, চাইও না। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শুধু পাখিদের নিয়ে কাজ করে না, আপনারা বিস্ময়করভাবে দেখবেন ঠিক এই সময়ে দেশের প্রত্যেকটা দুর্যোগময় মুহূর্তে, বিশেষ করে এই শীতের সময়ে তারা একেবারে প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে মানুষকে শীতবস্ত্র দেবার জন্যে এবং গাছ চালার জন্য, বিশেষ করে চারা গাছ রোপণ করবার জন্যে এই মুকিত মজুমদার বাবু আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন। আমি খুব অবাক হয়ে যাই যে তিনি একেবারে প্রত্যন্ত অঞ্চলে একেবারে সাধারণ মানুষের মতো একেবারে কাদা পানিতে নেমে গাছ রোপণ করা এবং গাছের যে পরিচর্যা করা সেই কাজটি করবার চেষ্টা করেন। এবং এই বইটি আমি নেড়েচেড়ে দেখলাম যে এই বইটির মধ্যে যে আদর দেওয়া হয়েছে, সেই আদরটা যদি আমরা আমাদের সমাজ জীবনে আমাদের চারিপাশে যদি আমরা দিতে পারি, এখানে আপনারা দেখবেন এই বইটাতে অনেক ভালো ইলাস্ট্রেশন আছে এবং পাখিগুলোর ছবি যেভাবে আঁকা আছে মনে হয় আমি পাখিগুলোকে স্পর্শ করতে পারছি। মুকিত মজুমদার বাবু প্রায় একটি কথা বলেন যে মায়া জড়াতে হবে, আমরা আমাদের মায়াটা খুব জড়ানো দরকার। এই যে পাখির প্রতি মায়া জড়ানো, পাখির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি আমরা সবাই ছড়িয়ে দিতে পারি, পাখিকে হত্যা করব না। এবং আপনারা খেয়াল করবেন ঢাকা শহরে এরকম হাতে হাত ঝুলিয়ে পাখি বিক্রি করা হয়, এইটি অন্যায়, এটি এক গর্হিত অন্যায়। পাখিকে হত্যা করবেন না। আবারও বলি, নিঃশব্দহীন পাখিহীন কোনো প্রকৃতি আমরা কখনোই কামনা করতে চাই না এবং এটা সম্ভবও না। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এরকম একটি দুর্লভ এবং সুন্দর একটি বই প্রকাশ করবার জন্য। এটা বাচ্চাদের অনেক কাজে লাগবে, অবশ্যই বড়দেরও কাজে লাগবে। একইভাবে এই বইয়ের প্রকাশক আমার খুব প্রিয় মানুষ, প্রকাশককে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ আজকাল বই অনেক প্রকাশ হয়, কিন্তু বাচ্চাদের জন্য কতটা বই প্রকাশ হয়, ভালো বই কয়টা প্রকাশ হয়, সেটা কিন্তু অনেক প্রশ্নের জায়গায়। কজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্যে। আমরা ইতিমধ্যে চিন্তা করছিলাম যে আমরা সম্মানিত প্রকাশক যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলবো। কামরুজ্জামান খন্দকার, একটু যদি বলেন এই বইটির প্রকাশনার পেছনের গল্পটা আর কি, আপনার অনুভূতিটা শুনবো। আমি 6 মাস আগে মুকিত বাবু ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে একটি পরিবেশ বিষয়ক একটি বই লেখার জন্য। তো উনি সাদরের সাথে সাথে উনি সবসময় পরিবেশ, প্রকৃতি, মানুষকে নিয়ে চিন্তা করেন। উনি রাজি হলেন এবং এই যে প্রকৃতি কথা ছোট্ট পাখি চন্দনা বইটি আমরা যখন প্রকাশ করতে উদ্যোগ নিয়েছি এবং পুরো বিষয়গুলি সহযোগিতা করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মুকিত বাবু ভাই যেভাবে মায়া মমতার জ্বরে বইটি লিখেছেন এবং যিনি ইলাস্ট্রেশন করেছেন তার মধ্যে একটা আলাদা একটা বিষয় ছিল এবং পুরো বইটি বাই ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, ইংরেজি এবং বাংলা, হ্যাঁ, দুইটাই আছে। আমরা চেয়েছি যে আসলে একটা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারাও বইটি পড়তে পারবে এবং বাংলার ছাত্রছাত্রীরাও পড়তে পারবে। বাচ্চাদের কাছে বইটি পৌঁছানোই হলো আমাদের মূল বিষয় ছিল। আর বাবু ভাই খুব যত্ন সহকারে লিখেছেন এবং বাচ্চাদেরকে নিয়ে উনি খুব চিন্তা করেন। ওনাকে আমরা ধন্যবাদ, প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ। স্যার, আমি একটু জানতে চাইবো স্যার, এই প্রকৃতি সম্পর্কে বাচ্চাদেরকে সচেতন করার তো একটা উদ্দেশ্য নিশ্চয়ই বইটি ছিল এবং সবুজের কথা বলা হচ্ছে, সবুজ আমাদের চোখকে আসলে অনেক বেশি প্রসারিত করে, অনেক বেশি আরাম দেয় আমরা বলি সবসময়, এবং মলারটাও ঠিক সবুজ দিয়ে করা। প্রিয় দর্শক, পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার চন্দ্রাবতী একাডেমির এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যুগ্ম একটি উদ্যোগ, এটি একসঙ্গে করা হয়েছে এবং টিয়া পাখিটি উড়ে যাচ্ছে শেষে দেখতে পাচ্ছি আমরা, এবং শেষে একটি বার্তা রয়েছে স্যার। আমি সিকুয়েল। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জি। অনেক কাজ আছে তো, আপনি পাখি নিয়ে কেন পড়লেন? পাখি যে কাজটি করে আমাদের চোখের আড়ালে, এই যে বীজের যে বিস্তার এবং তার বিস্তার মাধ্যমে যে সার ছড়ানো, এই যে বীজ আমরা কিন্তু দেখি অনেক সময় যে ছাদের কার্নিশে একটা গাছ জন্মিয়েছে, কীভাবে হলো? একটা পাখির বিস্তার মাধ্যমে হয়েছে। এবং আমরা অনেক সময় দেখি একটা রিমোট এলাকায় একটা গাছ, একেবারে চারিদিকে পানি, মাঝখানে একটু আইল্যান্ড ছিল, ওর মধ্যে একটা গাছ কিংবা দুটো গাছ কী করে হলো? কে লাগালো? এই পাখি কিন্তু সেই কাজটি করেছে। সুতরাং পাখি কিন্তু এই যে গাছের যে বীজ যে নীরবে আমাদের চোখের আড়ালে বপন করে যাচ্ছে এবং আমাদের কিন্তু অক্সিজেনের ব্যাপারটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং কার্বন ডাই অক্সাইডকে গাছ শুষে নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে গাছ। সুতরাং
এই কাজটি কিন্তু সে আমাদের চোখের আড়ালে করে যাচ্ছে নীরবে। পাশাপাশি ওর বিষটার মাধ্যমে যে সারের কথা বললাম, যে সার ছড়াচ্ছে, এবং ও যখন পানির ধারে বসে এবং মলত্যাগ করে তখন কিন্তু সেটা আবার মাছেরও খাদ্য। ইকোসিস্টেম। হ্যাঁ, আবার ওই যে জলজ যে উদ্ভিদ, সেটারও কিন্তু সার হচ্ছে এই ওর আমাদের ইকোসিস্টেম বিষটা। অনেক বিচিত্র স্যার, অনেক। তো সুতরাং বেসিক্যালি আমরা কিন্তু অনেক যাই আছে আমাদের চারপাশে, আমরা তো আসলে ভেবে ভাবিও না, দেখিও না, এবং একটা গাছ কি করে কিংবা একটা ব্যাঙের ভূমিকা কি, এই যে নানা জিনিস রয়েছে আমাদের চারপাশে, বড় প্রাণী বলি, ছোট প্রাণী বলি এবং ইনসেক্ট বলি, প্রত্যেকেরই কিন্তু ভূমিকা আছে, যেটা আমরা কিন্তু সাদা চোখে দেখি না, কিন্তু আসলে কতটুকু প্রয়োজন আছে ওদের এই জিনিসটাই কিন্তু জানানো দরকার, এবং সেটাই চেষ্টা, সেটার একটি প্রয়াস। হ্যাঁ, এটা এরপরে প্রজাপতি নিয়ে আর স্যার এটা একটু ঘোষণাটা যদি দেন স্যার আমাদেরকে, আজকে পরের হ্যাঁ, বইটি কি আসছে? এরপরে প্রজাপতি নিয়ে আসবে, প্রজাপতি নিয়ে বইটা আসছে, এই যে স্যার, এবং সেখানেও শেষের কিন্তু পাতায়। মেসেজ থাকবে, এবং প্রত্যেকটা মানে এই সিরিজের বইয়ে একটা না একটা মেসেজ থাকবেই, এবং সেটা হলো আমাদের যে পতঙ্গগুলো রয়েছে, জি। সেটা নিয়ে প্রজাপতির বইটাতে থাকবে, আর তারপরে ডলফিন নিয়েও আসছে, জলজ স্যার, প্রাণী, জি এবং এভাবে আসতে থাকবে একটার পর স্যার। আপনার একটা। অভিজ্ঞতাগুলি স্যার আপনি হয়তো এখানে গল্পের মতো করে বলবেন। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি হ্যাঁ। মাচ। এবং স্যার আরেকটা কথা শেষে বলতে চাই, ধন্যবাদ চন্দ্রপতি একাডেমিকে। এবং আর এইখানে একটি কথা বলে রাখি, জি, যে স্যার। এই পুরো বইটা কিন্তু প্রকৃতি জীবন ফাউন্ডেশনে যারা কাজ করছেন জি, তারাই মিলে করেছেন কিন্তু, একদম। এবং এখানে এই যে ছবি আঁকা বলি এবং অন্যান্য ইলাস্ট্রেশন যা আছে সব কিছু চমৎকার চমৎকার। স্যার জি, অবশ্যই স্যার শেষটাই স্যার। অবশ্যই ধন্যবাদ জানাই, তার কারণ একটা অসাধ্য কাজ করেছেন তারা, অনেক অনেক। এবং সামনে আরো করবে রেজনাল ভাই নিশ্চয়ই। অবশ্যই। এবং স্যার শেষটা যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান প্রকৃতির কথা এক সম্পর্কে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কিন্তু ছেলেমেয়েরা বলি অথবা আমাদের যারা বাচ্চারা আছে, তারা কিন্তু বইয়ের থেকে দিন দিন মুখ যাচ্ছে। ফিরিয়ে নিচ্ছে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি Devices তাদের গুলো, স্যার, জি। আনাগোনা এখন। জি। তো সেখানে আমি বলবো, আমরা যদি আকর্ষণীয়ভাবে এই ধরনের বইগুলো করি, এবং সেখানে যদি নানা মেসেজ থাকে যেটা ওদের কাজে লাগবে, জি। তাহলে কিন্তু ওরা আগ্রহী হয়ে এই বইয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়বে। সেইভাবেই হ্যাঁ। আসলে এই বইটি তৈরি করা হয়েছে হ্যাঁ, আমার বিশ্বাস। এবং সেই চেষ্টাটাই করা হয়েছে এই একদম, বইয়ে। জি স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার। হ্যাঁ, স্যার আমরা নিশ্চয়ই আরেকবার একটু ধরে দেখাতে চাই দর্শকদের, সবাই যদি একসঙ্গে ধরি, একটি ছবি তোলা হবে। আমরা প্রকৃতির কথা একের মোড়ক উন্মোচন করলাম প্রিয় দর্শক, চ্যানেলের পর্দায় বইমেলা সরাসরি আয়োজন আপনাদের সামনে। নিশ্চয়ই শিশু বন্ধু যারা আছেন, যারা ছোট্ট বন্ধু যারা আছেন, তাদের অনুরোধ রইল, যারা কমিক্স পড়তে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে এই বইটি একটি মানডেইন রিড। থ্যাংক ইউ ভেরি মাচ। আন্তরিক ধন্যবাদ প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সকল টিম মেম্বারদেরকে ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ স্যার, আজকে বইটি এভাবে সবার সামনে তুলে ধরবার জন্য। স্যার জি, আমরা একটু লেখকদের সঙ্গে কথা বলতে চাই, স্যার যদি থাকেন। স্যার চলছে, আমরা প্রিয় দর্শক, হ্যাঁ স্যার আমরা থাকবো কি থাকবো, হ্যাঁ প্রিয়, আমরা একজন লেখকের সঙ্গে কথা বলতে চাই প্রিয় দর্শক। আমাদের আয়োজনটি শেষ করার পরে আমাদের সঙ্গে রয়েছেন একটি ছোট্ট বই তার হাতে, কাজী আবু তাহের, যোগফল শূন্যের কাছাকাছি। কি নিয়ে লেখা? এটা ছোট গল্পের বই, এটা আমার 7ম বই। এর আগে আরও 2টি ছোট গল্পের বই বের হয়েছে এবং 4টি কবিতার বই বের হয়েছে। গল্পগুলি আসলে জীবন এবং সমাজের অসঙ্গতি, বিভিন্ন অভিজ্ঞতা থেকে লেখা। প্রত্যেকটা গল্পেরই একটা মেসেজ আছে, একটা বার্তা আছে। হ্যাঁ, শিক্ষণীয়, প্রত্যেকটা গল্পই শিক্ষণীয়। আমি আশা করি বৃদ্ধ, যুবা, শিশু, সবার জন্যই এই গল্পগুলি উপকারী হবে, পড়লে অনেক শিক্ষা আন্তর্গত হতে পারে। কোথায় পাওয়া যাচ্ছে? এটা 52 প্রকাশন স্টলে 756 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ, আপনাদের শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু বলতে ভুলে গেছি শুরুতেই যে
বইমেলা প্রতিদিনের যে আনন্দরাজ্য প্রতিদিনের যে সংখ্যাটি আছে সেটি কিন্তু আজকে বিশেষভাবে শিশু সাহিত্যের বিশেষ সংখ্যা বেরিয়েছে। তার চিত্রটি দেখাতে চাই একটু শুরুতে, প্রথম পাতাটি বিশেষ করে আজকে সব কিছু শিশুদেরকে নিয়ে লেখা আজকের এই প্রকাশনায়, এবং আমাদের সামনে আরও লেখক রয়েছেন এবং আরও লেখকের সাথে কথা বলবো। এবং বিশেষ করে বলতে চাই প্রকৃতির কথা এবং ছোট্ট পাখি চন্দনার যে বইটি একটু আগে আমরা উন্মোচন করলাম, মোরগটি, সেটি আসলে আমি পড়ছিলাম এবং চমৎকার একটি বই। এবং বিশেষ করে যদি অনুবাদ করা হয়েছে ইংরেজিতে, সেই বিষয়টি আসলে অনেক ভালো লেগেছে। কারণ অনেকেই আছেন যারা ইংরেজিতে পড়তে ভালোবাসেন, ইংরেজি সাহিত্য পছন্দ করেন, কিন্তু বাংলা বই আসলে পড়া হয় না ওরকম। তাদের জন্য বিশেষ করে এই বইটি চমৎকার একটি উদ্যোগ। সুপ্রিয় দর্শক, আজকে বইমেলা প্রতিদিনের সংখ্যায় নান্দনিক শিশু সাহিত্যের চর্চা হোক নামে একটি হেডার দেখতে পাচ্ছি, যেটি লিখেছেন আঞ্জেল লিটন। ছোটদের জন্য সাহিত্য রচনায় শিশু সাহিত্য এভাবে তিনি শুরু করেছেন। এবং নতুন ভাবনায় শিশু সাহিত্য যখন আলো ঘর নামে একটি লেখা রয়েছে, মালেক মাহমুদের লেখা, আমি পড়েছিলাম, চমৎকার একটি লেখা। এবং ক্লাসে প্রথম হওয়া খুবই সহজ, এরকম একটি হেডারে আরও একটি লেখা আছে, শুরুতে আমি দেখিয়েছি যে প্রথম পাতায়। এবং আমি যখন পুরোটা পড়লাম তখন বুঝতে পারলাম যে ভিতরে আসলে ছোট্ট ছোট্ট টেকনিক্সগুলো বা ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব সুন্দরভাবে লেখা আছে এখানে। রেজানুর রহমান লিখেছেন নিজেই যে কীভাবে আসলে ক্লাসে খুব সহজেই একটু অ্যাটেন্টিভ থেকে ভালো করা সম্ভব। এবং পরের পাতায় দেখতে পাচ্ছি খুব দুঃখের বিষয়, সেটি হচ্ছে যে এবার নেই ইকরি মিকরি হালুম শিকু। এবার তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারছেন না নিশ্চয়ই, যারা ইতিমধ্যে এসছেন তারা বিশেষ করে জানেন যে এবার তাদের উপস্থিতি নেই। কেন নেই সেই কারণটি তো ভিতরেই আসলে লেখা আছে। এবং উৎপল কান্তি বড়ুয়ার একটি লেখা আছে, চমৎকার প্রসঙ্গ, শিশু সাহিত্যের মর্যাদা। শিশু সাহিত্যের আসলে গুরুত্ব কতটুকু এই সময়টিতে, সেটি নিয়ে এই লেখাটি লেখা হয়েছে। এবং আরও আছে শিশু সাহিত্যের স্বর্ণযুগ নামে একটি লেখা দেখতে পাচ্ছি, আহমেদ সাব্বিরের লেখাটি পড়া হয়নি আমার, তবে নিশ্চয়ই খুব ভালো লেখাই হবে। তারপর এখানে আরও একটি কমিক্সের মতো একটি আইটেম দেখতে পাচ্ছি উপরে। একটি বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বইটা কি তোমার পছন্দ হয়েছে? সন্তান বলছে, হ্যাঁ গল্পের বই আমার পছন্দ। গল্প পড়তে আসলে কে ভালো না বাসে, সবাই পছন্দ করে। এবং অনেকেই জিজ্ঞেস করছে যখন বই কিনেছেন কিনা, সবাই একটি হলেও বই কিনছেন। এবং আমার অনুরোধ থাকবে সবার প্রতি যে একটি হলেও আসলে বই না পড়ার অভ্যাস থাকবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যাওয়ার সময় একটি বই যদি হাতে করে নিয়ে যান, কোনো না কোনো দিন অদূর ভবিষ্যতে অবশ্যই অভ্যাস হয়ে যাবে। আমরা পাঠক দেখতে পাচ্ছি আরও, সম্মানিত পাঠক আসবেন দয়া করে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলায় কি ঘুরতে এসেছেন না বই কিনতে? ঘুরতেও আসছি, বই কিনতেও আচ্ছা, আসছি। কি ধরনের বই পছন্দ করেন? আমার বেসিক্যালি গল্পের বই, দেন ভূতের গল্পের বই, এগুলাই বেশি ভালো। ভূতের গল্প বই পড়তে পছন্দ করেন? হ্যাঁ আচ্ছা, আজকে কি মানে দেখলে কি বুঝলেন যে কিনবেন কিছু, কিনা পছন্দ হ্যাঁ হয়েছে? হ্যাঁ হুমায়ুন আহমেদের একটা বই পছন্দ ছিল, তো এখনো খুঁজে পাই নাই। আচ্ছা, আপনি কিনেছেন? না এখনো কিনি নেই, সবে মাত্র এসেছি, কিনবো, দেখলে পছন্দ আপনি কি হলে। ধরনের বই পড়তে পছন্দ করেন? ইসলামের উপরে নির্ভর করে এবারে যেসব বই। ধর্মীয় বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, জানেন আপনি এটা? এখন মানে তো অনেক সবে- ভ্যারাইটি অফ মানে রিলিজিয়ান হ্যাঁ, বুকস আছে। হ্যাঁ আছে, তা আপনার জন্য সুখবর এটি, জি ঘুরে দেখবেন নিশ্চয়ই। অবশ্যই। আন্তরিক ধন্যবাদ, ভালো ধন্যবাদ। থাকবেন। জি, শুরুর দিনে আমাদের আনন্দ আলোর পত্রিকার শুরুতেই একটি হেডার ছিল, সেটি আপনার হয়তো মনে আছে প্রিয় দর্শক, যে এবার ধর্মীয় বইয়ের বিক্রি অনেক বেশি, অনেক কাটতি হয়েছে, অনেক বই বিক্রি হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে অনেক বইও নিশ্চয়ই এবার প্রকাশিত হয়েছে ধর্মীয়, এবং আরও হচ্ছে। প্রতিদিন বইমেলা সমৃদ্ধ হচ্ছে অল্প অল্প করে। এবং আমি যদি দর্শকদের একটু দেখাতে পারি, আজকে শনিবার অনুযায়ী তো ভিড় এমনিতেই বেশি হবে, ছুটির দিন ছিল। এবং আজকে মেলা শুরু হয়েছে দুপুর 2টায় এবং শেষ হবে যথারীতি যে সময়টিতে শেষ হয়। এবং গোয়েন্দা গল্প যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য নিশ্চয়ই ভালো ভালো বই এবার রয়েছে। এবং আরেকটু মনে করে দিতে চাই যে যারা ভাবেন যে বাংলা সাহিত্য ইংরেজি অনুবাদ করে দেশের বাইরে যাওয়া উচিত, তাদের জন্য বিশেষ করে বলতে চাই যে আমরা একটি বই উন্মোচন করেছিলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা ফ্রিডমস ফ্লেম, যেখানে তার খণ্ড খণ্ড 10টি গল্প রয়েছে। চমৎকার একটি মলাটের বই ছিল, সেটি ইংরেজিতে লেখা এবং ইরাজ আহমেদ সেটি অনুবাদ করেছেন। সেই বইটি সম্পর্কে একবার বলেছি আপনাদের সবাইকে বলেছি সেদিন। সেই বইটি কিন্তু অবশ্যই পড়তে পারেন। এবং বুঝতেই পারছেন ফ্রিডমস ফ্লেম মানে সেই সময়কার গল্প, 71-এর গল্পগুলোকে সেখানে তুলে ধরা হয়েছে। 10টি গল্প সম্ভবত সেখানে রয়েছে। এবং ছোট কাকু সিরিজ সম্পর্কে আবার বলতে চাই, বিশেষ করে যারা গোয়েন্দা গল্প পছন্দ করে তাদের জন্য বিশেষ করে ছোট কাকু সিরিজের সবগুলো বই কিন্তু পাওয়া যাচ্ছে একসাথে। এবং চাইলেই আপনার বইমেলায় এসে কিন্তু বইগুলো কিনতে পারবেন এবং পর্দাতে চোখ রাখবেন। একজন ক্ষুদে লেখক আছেন আমাদের সঙ্গে, ক্ষুদে মানে অনেক ক্ষুদে আসলে। তার সঙ্গে তার পিতা নিশ্চয়ই আশা করছি রয়েছে। কেমন আছো? ভালো আছি। ভালো। হ্যাঁ। বইটা দেখাবে দর্শকদেরকে একটু?
এটা কি তুমি লিখেছো? হ্যাঁ আল্লাহ, দেখি নামটা দেখি। টিমিকের গল্প, হ্যাঁ নিয়ামাই প্রান্ত। প্রান্ত তুমি, তাই তো? প্রাপ্ত। প্রাপ্ত, আচ্ছা। প্রাপ্ত কি নিয়ে লিখেছো বইটি? আচ্ছা, টিমিক হচ্ছে আমার একটা ক্যারেক্টার। এটা একটা শিম গাছ নিয়ে গল্প। এটা একটা রিয়েল হচ্ছে গল্প। আমি এই গাছটা লাগিয়েছিলাম। আচ্ছা, তো গাছে বড় হয়েছে? হ্যাঁ। এখন কি অবস্থা আছে, ভালো আছে? না, ও হচ্ছে অনেক আগেই এখন। আচ্ছা আচ্ছা, গাছে কি কি করতে হয় বলো তো? গাছকে পানি দিতে হয়? হ্যাঁ তুমি কি দিতে নিজে হ্যাঁ। নিজেই? আচ্ছা, কে বলে দিত পানি দিতে? তুমি নিজে নিজে দিতে না বাবা বলে দিত? দিতাম, আবার দাদিও বলেছিল যে চাল ধোয়া পানি দিলে ও একটু। ও হ্যাঁ, তাই তো, ঠিক হ্যাঁ। তো। কাউকে বলতে চাও পড়ার জন্য বইটি? এই যে এদিকে তাকিয়ে বলতে চাও, বলবে সবাইকে পড়তে বইটি? বইটি আপনারা পড়তে চাইলে পড়বেন। কোথায় পাওয়া যাবে? এটা ভাষাচিত্র প্যাভিলিয়ন নাম্বার 13-তে পাওয়া যাবে। বাহ, চমৎকার। ধন্যবাদ খুদে লেখক। প্রাপ্ত, তুমি ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার বাবা নিশ্চয়ই এখানে আছেন। কি করে আসলে আইডিয়াটি এলো যে ওই বই লিখবে? আসলে ওর স্কুলে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে পরের দিন একটা গাছের চারা নিয়ে যেতে হবে ক্লাসে। এটা শিক্ষকদের পক্ষ থেকে একটা খুব ভালো উদ্যোগ, যে বাচ্চাদেরকে শুরু থেকেই গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা আধুনিক জীবনে একটা প্রয়াস। এটা কি খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং প্রকৃতির সাথে কানেক্ট করিয়ে দেওয়া। তো ও যখন আমাকে একদিন বললো যে বাবা, অফিস থেকে আসার সময় একটা গাছের চারা নিয়ে এসো, কালকে স্কুলে দিয়ে দিতে হবে। তখন আমি ওকে বললাম যে আমি গাছের চারা নিয়ে আসতে পারি, কিন্তু গাছের চারা টবে কি করে লাগাতে হয়, বড় করতে হয়, সেই প্রসেসটাও তোমাকে জানতে হবে। তুমি যদি এটাতে এগ্রি করো তাহলে আমি রেডিমেড কিনে নিয়ে আসবো। সেটা নিয়ে আসলে এবং তখন আমরা যেই গাছের চারা নিয়ে এলাম, সেই গাছের চারা লাগানোর পরে মাটির মধ্যে আমরা একটা শিমের বিচি পেয়েছিলাম, যেটা আসলে অতিরিক্ত মানে মাটির সঙ্গে ওটা আমরা ফেলে দিচ্ছিলাম প্রায়। কিন্তু পরে দেখা গেল যে ওই শিমের বীজটাতে একটা অঙ্কুর ছিল। ওই অঙ্কুরটাকে আমরা তখন ফেলে না দিয়ে আমরা দুজন এগ্রি করলাম যে একটা আলাদা টবে ওই মাটির মধ্যে বীজটাকে পুঁতে রাখতে, যাতে করে আমরা প্রসেসটা জানতে পারি যে এটা আসলে কি সারপ্রাইজ আমাদেরকে দেয়। পরের দিন সকালে আমরা দেখলাম যে ওই অঙ্কুর থেকে ওটা একটা চারা হয়েছে। সেই চারাটাকে আমরা আদর করলাম, বড় হলো, ধীরে ধীরে ওটা লতা হয়ে গ্রিলটাকে বেয়ে উঠলো, তারপরে ফুল আসলো, শিম হলো, এবং এই পুরো অভিজ্ঞতাটাই হচ্ছে ও এই বইয়ের মধ্যে লিখে ফেলেছে। তারপরে আমরা ওকে বললাম যে বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনেই তুমি এটা ট্রান্সলেট করো, যাতে করে তোমার অনেক বন্ধুরা তোমার এই অভিজ্ঞতাটাকে ইন্সপিরেশন হিসেবে তিনি সবাই পড়বেন। দ্য স্টোরি অফ তিমিক। এবং প্রিয় দর্শক, প্রকৃত জীবন ক্লাবের কথা বলতে চাই এখানটিতে, যে গাছ লাগানোর কথা বলা হয়েছিল। প্রকৃত জীবন ক্লাব কিন্তু প্রত্যেক বছর একটি কম্পিটিশন করে থাকে, যেখানে লক্ষ লক্ষ চারা লাগানো হয় সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহরগুলোতে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন সেটি। আমি একজন লেখক আছেন আমাদের সঙ্গে, নারী লেখক, জলের বুকে তৃষ্ণা নিয়ে এসেছেন তিনি, সাফিয়া সুলতানা শিমুল। এদিকটা দর্শকদেরকে দেখুন, কি নিয়ে লেখা? কাব্যগ্রন্থ? এটা একটা কাব্যগ্রন্থ। এটা আমার প্রথম একক কাব্যগ্রন্থ। আচ্ছা, ও কেমন লাগছে বই লিখে? অনেক ভালো লাগছে। আসলে এটা অনেক দিনের একটা একক প্রচেষ্টা ছিল, এবার সেটা সাফল্যমণ্ডিত হয়েছে। আচ্ছা, কি কি বিষয় স্থান পেল আপনার প্রথম বইতে? একটা মজার ব্যাপার হচ্ছে কি, মানুষ প্রেম, বিরহ, ভালোবাসা এগুলো নিয়ে দেখে, তো আমি তার মধ্যে থেকে যে আমাদের অতৃপ্ততা বোধ সেটা তুলে আনার চেষ্টা করেছি। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। কতগুলো কবিতা আছে এটাতে? আমার 60টি কবিতা আছে। কেমন সারা পাচ্ছেন? কাটতে কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। যেমন কালকে আমার মোড়ক উন্মোচন ছিল বইয়ের, এখানে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এরা সবাই এসেছে। তো এই বইটি আমার পেন্সিল প্রকাশনের ব্যানারে এসেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, প্রথম বইটির জন্য, প্রথম কাব্যগ্রন্থের জন্য বিশেষ করে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বলে রাখি আরও একবার যে প্রকৃতির কথা এক ছোট্ট পাখি চন্দনা মুকিত মজুমদার বাবুর লেখা যে বইটি আমরা একটু আগে মোড়ক উন্মোচন করলাম, সেটি 958-959 নম্বর প্যাভিলিয়ন বাংলা একাডেমিতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই। এবং আমাদের সঙ্গে পাঠক রয়েছে আজকে অনেক। একজন তরুণ পাঠককে দেখতে পাচ্ছি, তাকে ডাকবো। সঙ্গে তরুণীও আছেন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে বইমেলা? খুবই ভালো লাগছে। ওকে, বন্ধু? না না, আমার ওয়াইফ। ও আচ্ছা, স্বামী স্ত্রী এসছেন, চমৎকার। যেহেতু সেকেন্ড জেনারেশন নেই সঙ্গে, জিজ্ঞেস করতে যে আপনারা কি আলাদা করে বই পড়েন? অভ্যাস রয়েছে? হ্যাঁ, অবশ্যই বই সবসময় পড়া হয়। আসলে বই পড়ার অভ্যাসটা তো খুবই ভালো একটা অভ্যাস, এখন সবার মধ্যে নাই। বাট আমি যেটা মনে করি যে আমরা যখন স্কুলে পড়েছি তখন থেকে মানে ওই ব্যাচটাই ছিল যারা হচ্ছে বই পড়ার প্রতি ক্র্যাভিংটা ছিল। আমরা আমাদের পরবর্তীতে আর মানে অমন কাউকে দেখি নাই যারা হচ্ছে বই পড়তে চায় বা পড়ার প্রতি একটা আগ্রহ। ওরা নর্মালি স্কুলের বইগুলোই পড়তে পারে না বা পড়তে চায় না, ঠিক আছে। সো এক্সট্রা যে অন্য যেমন আমরা যখন বাংলা বই পড়তে
পড়তাম, খুব মানে আনন্দ হতো যখন নতুন বই দিত, বাংলা বইটা পাওয়ার পর গল্পগুলো পড়তাম, খুব এনজয় করতাম। বাট এখন ওইটা আসলে হচ্ছে না। ইভেন তখনকার সময় আমরা আরেকটা জিনিস, মানে আমি পার্সোনালি একটা জিনিস করতাম, সেটা হচ্ছে ধরেন আমি একটা লেখকের একটা গল্প একদম, মানে সেই প্র্যাকটিসটা এখন আর নেই। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনারা ঘুরে দেখবেন মেলাটি নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আজকে একদম শেষ প্রান্তে আরেকবার বলে রাখতে চাই, প্রকৃতি কথা 1 কিন্তু 958 এবং 959 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, এবং সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সেখানে চমৎকার একটি ব্যানারে একটি স্টল রয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আগামীকাল আবারও দেখা হবে, শুভেচ্ছা সবাইকে। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই।